গুমের ঘটনার তদন্তে কমিটি গঠনের ১৫ দিন পার হলেও এখনও কোনো কার্যক্রম চোখে না পড়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গুম পরিবারের সদস্যরা। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে তারা বলেন, আয়নাঘরের অবস্থান আর এখনও সেখানে কোনো বন্দী আছে কিনা এই বিষয়ে সরকার কোনো তথ্য প্রকাশ করছে না। ৪৮ ঘন্টার মধ্যে আয়নাঘরের তথ্য প্রকাশ করার দাবি জানিয়েছে তারা। গত ১৪ বছরে সবচেয়ে বেশি গুমের ঘটনা র্যাব ঘটিয়েছে উল্লেখ করে এই বাহিনীটিকে বিলুপ্ত করার পাশাপাশি গুমের শিকার প্রতিটি পরিবারের জন্য মাসিক ভাতা দেয়ার দাবি জানিয়েছে তারা। ব্যবসায়িক বিরোধ ও রাজনৈতিক কারণে আওয়ামী লীগ সরকারের আমলে যারা গুম হয়েছেন তাদের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, শেখ হাসিনার সরকার পতনের ১ মাস পেরিয়ে গেলেও তাদের স্বজনদের সন্ধান পাওয়ার বিষয়ে বর্তমান সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না। আমার হাজবেন্ডকে চোখ এবং মুখ হাত বেঁধে তারপরে নিয়ে গেছে। আমার এই ছেলেটা তখন ৫ মাসের কোলে ছিল, ৫ মাসের কোলে ছিল, আর এখন আমার ছেলেটার বয়স ১০। আমার ছেলে কিন্তু তার পাপাকে দেখেনি। সাবেক এমপি সানজিদা খানম এবং শাহজাহান খান এই আলমগীরের এই র্যাব ১০-এর কর্মকাণ্ডের জন্য আমার ছেলেটা আজ পর্যন্ত আর আমি খুঁজে পাইনি। আমার এখানে ৬৪ জন লিস্ট আছে, আরো বাকি তো আদার্স আরো অনেক জায়গায় লিস্ট হয়তো বা থাকতে পারে। তাহলে তারা কোথায়, এই লোকগুলো কোথায় গেল? গুমের শিকার হওয়া পরিবারের প্রধান সমন্বয়ক বলেন, গুমের ঘটনা তদন্তে কমিটি গঠন করার ১৫ দিন পার হয়ে গেছে। সরকারের বিভিন্ন মহল ও তদন্ত কমিটি এ বিষয়ে দৃশ্যমান কোনো ব্যবস্থা নিচ্ছে না। তা আমরা এখন আসলে কোনো কিছুই জানতে পারছি না। জাস্ট আমাদের একটা প্রসেসিং এর ভিতর চলতেছে। ৫ সদস্যের বিচারপতি সাবেক মনির ইসলাম চৌধুরী দিয়ে আমি তাদের সাথে একাধিকবার যোগাযোগ করছি, কোনো তাদের থেকে আমরা সতত্র পাইনি। আয়নাঘর কোথায় অবস্থিত, এখনো কেউ সেখানে বন্দী আছে কিনা এমন প্রশ্ন রেখে আয়নাঘর সম্পর্কে বিস্তারিত তথ্য সরকারিভাবে প্রকাশ করার দাবিও জানিয়েছে গুম পরিবারের সদস্যরা। আপনারা সবাই আয়নাঘর শুনছেন, আয়নাঘরগুলো কোথায়? আজকে আমি সাংবাদিকদের জানতে চাই, আয়নাঘর কি আপনারা সরাসরি এখন মিডিয়াকে আমাদের দেশবাসীকে জানাতে পারছেন? তার মানে সেই আয়নাঘরগুলো কোথায় আছে? এখন একটা আয়নাঘর উন্মোচন হয়নি। এই আয়নাঘরগুলো অতি সত্বর ৪৮ ঘন্টার ভিতরে উন্মোচন করতে হবে। বেশিরভাগ গুমের ঘটনায় র্যাব জড়িত উল্লেখ করে বাহিনীটিকে বিলুপ্ত করা ও গুমের শিকার পরিবারগুলোর জন্য মাসিক ভাতা চালুরও দাবি জানিয়েছে তারা। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা।